নমস্কার, স্বাগতম শিক্ষার্থীরা। এই টপিকে আমরা গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং দ্বারা ভার্টিক্যাল আপওয়ার্ড প্রোগ্রেশন দ্বারা 110 মাইল স্টিল প্লেটেড টি জয়েন্ট পরীক্ষা ও তৈরি করা শিখব। উদ্দেশ্য, এই অনুশীলনের শেষে আপনি স্পেসিফিকেশন অনুযায়ী টি জয়েন্টস করতে পারবেন। টেবিলে সেট করুন এবং কাজটি ট্যাক ওয়েল্ড করুন। ভার্টিক্যাল পজিশনে ওয়েল্ডিং পজিশনারে কাজটা সেট করুন। স্ট্রিংয়ের বিড টেকনিক ব্যবহার করে বিড ডিপোজিট করুন। পৃষ্ঠের ত্রুটিগুলোর জন্য পরীক্ষা করুন। এখন আসুন আমরা GMAW এর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং সরঞ্জামগুলো দেখি। স্টিল রুল, বল পিন, হ্যামার, হাফ রাউন্ড ফাইল, ট্রাই স্কোয়ার, টংস, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, পার্সোনাল সেফটি ইকুইপমেন্ট, কি এবং স্প্যানার, হেলমেট টাইপ স্ক্রিন, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, ফ্লোমিটার সহ গ্যাস রেগুলেটর, CO2 গ্যাস হিটার, শিল্ডিং গ্যাস হোসেস, ওয়েল্ডিং পাওয়ার সোর্স, ওয়্যার ফিডার্স যা কনস্ট্যান্ট স্পিড এবং ভোল্টেজ নিশ্চিত করে, ইলেকট্রোড তার সাপ্লাই, ওয়েল্ডিং গান, শিল্ডিং গ্যাস সিলিন্ডার। আসুন আমরা টি জয়েন্ট করার জন্য প্রি ওয়েল্ডিং প্রিপারেশন দেখি। অঙ্কন অনুসারে এমএস প্লেটটি 150 mm বাই 50 mm বাই 10 mm কেটে নিন। ডি বার এবং ফাইলিং করে প্লেট পরিষ্কার করুন। স্কোয়ারে প্লেটের প্রান্তগুলি গ্রাইন্ড এবং ফাইল করুন। স্পেসিফিকেশন অনুযায়ী টি জয়েন্ট সেট করুন। প্রতিরক্ষামূলক পোশাক পরুন। টর্চটা সঠিক পজিশনে সেট করুন। 90 থেকে 100 অ্যাম্পিয়ারের কারেন্ট সেট করুন। সংশ্লিষ্ট ওয়্যার ফিডিং রেট প্রতি মিনিটে 3 থেকে 4 মিটার রাখুন। 19 থেকে 21 আর্ক ভোল্টেজ সেট করুন এবং ডিপ ট্রান্সফার মোড ব্যবহার করুন। 0.8 mm তামা লেপনযুক্ত মাইল্ড স্টিল ফিলার CCMS তার ব্যবহার করুন। বিকৃতি এড়াতে ট্যাক ওয়েল্ড যুক্ত জয়েন্টস পিছনের দিকে 87 ডিগ্রি কমানো যায়। টি জয়েন্টসের উভয় প্রান্তে ট্যাক ওয়েল্ড করুন। এখন আসুন আমরা GMAW প্রসেস দ্বারা ভার্টিক্যাল পজিশনে টি জয়েন্টসের ওয়েল্ডিং প্রসেস দেখি। ওয়েল্ডিং পজিশনারে ভার্টিক্যাল পজিশনে ট্যাক ওয়েল্ড করা কাজটা রাখুন। গানটা ট্রাভেলের দিকে 5 থেকে 15 ডিগ্রি কোণে জয়েন্টের লম্বভাবে ধরে রাখা হয়। উইভিং মোশন ব্যবহার করে নিচের থেকে উপরের দিকে ওয়েল্ডিং শুরু করুন। ডিপ ট্রান্সফার মোড ব্যবহার করে রুট রান ডিপোজিট করুন। ফিলেটের আকারটি যতটা সম্ভব 6 mm এর কাছাকাছি রেখে প্রথম পাসটি সম্পূর্ণ করুন। প্লেটটা ভালোভাবে ঠান্ডা করুন এবং দ্বিতীয় পাস ডিপোজিট করুন। সেকেন্ড পাস ফিলেটের আকার 8 mm রাখুন। উইভিং প্যাটার্নটি দ্বিতীয় পাসের জন্য ব্যবহার করতে হবে। টি জয়েন্টসের উপরের প্লেটের প্রান্তে টর্চ মুভমেন্ট নিয়ন্ত্রণ করা উচিত যাতে প্রান্তটি গলে না যায়। অল্প সময়ের জন্য ওয়েল্ডের বটম টোতে পৌঁছানোর সময় টর্চটি থামাতে হবে যাতে টোতে বিকশিত হলে আন্ডারকাটসটি সঠিকভাবে ফিলার ধাতু দিয়ে পূর্ণ হয়। প্রয়োজনীয় বিডের শক্তি, উচ্চতা এবং আকার পেতে টর্চটার জন্য ইউনিফর্ম ট্রাভেল স্পিড বজায় রাখুন। যখন টর্চ নজলটি ওয়েল্ড স্প্যাটারের সাথে আটকে যায়, অ্যান্টি স্প্যাটার স্প্রে ব্যবহার করুন। অস্থির আর্কের সৃষ্টি হতে পারে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রবাহের অবিচ্ছিন্নতার কারণে ওয়েল্ডের বায়ুমণ্ডলীয় দূষণ হবে এবং পোরোসিটি হবে। কার্বন ডাইঅক্সাইড CO2 গ্যাস প্রবাহ ওয়েল্ড এবং পোরোসিটির বায়ুমণ্ডলীয় দূষণের কারণে অভিন্ন হবে না। স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে বিড পরিষ্কার করুন। পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ড করা জয়েন্টটি পরীক্ষা করুন। প্রথম দিকের মতো একই টেকনিক ব্যবহার করে টি অ্যাসেম্বলির অন্য দিকটি ওয়েল্ড করুন। এখন আসুন আমরা ভার্টিক্যাল পজিশনে GMAW প্রসেস দ্বারা টি জয়েন্টসের সতর্কতা এবং পরীক্ষা নিয়ে আলোচনা করি।
ইউনিফর্ম ওয়েল্ড সাইজ এবং যথেষ্ট শক্তির ব্যাপারটা নিশ্চিত করুন। ওয়েল্ডেড এরিয়া পরিষ্কার করুন। ওয়েল্ডিংয়ের ত্রুটিগুলির জন্য পরীক্ষা করুন। আসুন এখন ত্রুটিগুলো দেখি। আনইভেন বিড উইডথ, porosity, blowholes, slag inclusion, এই টপিকে আমরা যা শিখেছি, নির্দেশনা অনুযায়ী টি জয়েন্টস প্রস্তুত করা, টেবিলে জব টি সেট এবং ওয়েল্ড করা, ভার্টিক্যাল পজিশনে ওয়েল্ডিং জব টি সেট করা, স্ট্রিঙ্গার বিট কৌশল ব্যবহার করে বিট ডিপোজিট করা, পৃষ্ঠের ত্রুটিগুলো পরীক্ষা করা। শিক্ষার্থীদের ধন্যবাদ। পরবর্তী সেশনে আবার দেখা হবে। বিদায়।